ভুল বুঝবেন না। এখন এই কথা বলতে গিয়ে কিছু কিছু ছেলে আমাকে বলবে, হুজুর আপনি হাদিস কোরআন দিয়েই বলেন না, ওইগুলোই শুনি। বাবা আমার কাছে হাদিস কোরআন আছে, আমি হাদিস কোরআন দিয়েই বোঝাবো। তোমরা ছেলে মেয়ে যদি একত্রিতভাবে গুনাহ করো, অন্যায় করো, এটার নাম কোরআনের ভাষায় কি জানো? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহর কোরআন বলছে তোমরা বেগানা সম্পর্ক করে জিনা করার কারণে জাহান্নামের তলদেশে থাকবে, তোমাদের কেউ মুক্তি দেবে না। যাও কোথায় ইচ্ছে লাগে চলে যাও। এই যুবক বাবারা বসো, এখানে কেউ দাঁড়িয়ে থাকবে না, বসো। দাঁড়িয়ে পেশাব করতে ভালো লাগে বাবু, মাহফিলে বসে বসে দাঁড়িয়ে পেশাব করবো, বাপ মাকে গাল দেবো, গ্রামে বড়দেরকে গাল দেবো, সেই সব করতে আনন্দ ফুর্তি করতে তো সময় চলে যাচ্ছে। 1 জানুয়ারি বক্স বাজাবো, 26 জানুয়ারি মজা করবো, 14 ফেব্রুয়ারি আসছে নারী দিবস, নারীদের দিয়ে জিনা হবে, অন্যায় হবে, এই সব করতে আমরা ব্যস্ত। এখানে আসবো কেন? কে এসেছে? ও মোহাম্মদ আবুল আনসারী। ও দেখি মোবাইলটা খুলি, এই তো সব মৌলানা সাহেব এক একটা রয়েছে, এই যে সব চ্যানেল রয়েছে, চ্যানেল সব খুলে দেখে নেবো। ও মৌলানা আবুল আনসারী, বাহ, বাড়িতে বসে বসেই দেখে লিখছে, বাহ খুব ভালোবাসো, ভালো, বাহ খুব সুন্দর হয়ে গেল, কাজ হয়ে গেল। এখানে আসার প্রয়োজন নেই তো, ঘরে বসেই সব হয়ে যাচ্ছে, ঘরে বসে নামাজও হয়ে যাচ্ছে, ঘরে বসে অনলাইনে কোরআন শরীফ শেখা হয়ে যাচ্ছে, ঘরে বসে মেয়েদের সঙ্গে কথা বলাও হয়ে যাচ্ছে, ঘরে বসে ব্যবসাটাও কন্ট্রোল হয়ে যাচ্ছে। আর বাইরে বেরোনোর কি দরকার? কোনো দরকার নেই। তাহলে শুনে রেখে দেন, আল্লাহ নবী ও নবী দয়া নবী আমার আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছিল। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, পৃথিবীর জমিনে তোমরা এসেছো যখন, অবশ্যই আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক করো। আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক করলে তোমরা কামিয়াবি রাস্তায় থাকবে, না হয় তোমরা কামিয়াবি পাবে না, না হয় তোমরা কোনোদিন নাজাত পাবে না। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী নবী দা নবী আমার সাহাবাদের জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা এই হকের পথে থাকার জন্য অনেক মুসিবত তোমাদের উপরে আসতে পারে। হকের উপরে থাকার জন্য তোমাদের বিবিগুলো এতিম হয়ে যেতে পারে, তোমাদের বাচ্চাগুলো এতিম হয়ে যেতে পারে। বাবা সাহাবারা পারবে তুমি রাসূলকে ধরে রাখতে? এই যুবক শোনো শোনো, আল্লাহ নবী নবী দা নবী সাহাবারা ওই সময় উঠে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের জীবন আমরা দিয়ে দিতে রাজি রয়েছি, কিন্তু মুহাম্মদ রাসূলকে ছাড়তে রাজি নয়। আরো জোরে বলুন। এই যুবকেরা তরুণীরা, আজকে সেই প্রতিভা আপনার আমার মধ্যে নাই, আজ সেই ভালোবাসা আমার আপনার মধ্যে নাই। আজ আমাদের ভালোবাসা কিসে পড়ে রয়েছে? কি করে ইনকাম করে একতলা বাড়ি থেকে দুতলা বাড়ি করব? কি করে ইনকাম করে আমার কন্যাকে ভালো জায়গায় বিবাহ করব? কি করে আমার কন্যার বিবাহের সময় হাজার হাজার মানুষকে দাওয়াত করে খাওয়াবো? কি করে আমার ছেলের বিয়ের সময় হাজার হাজার মানুষকে দাওয়াত করে খাওয়াবো? কি করে আমার ব্যাংক ব্যালেন্স বাড়বে? কি করে আমার জীবনটা এগিয়ে যাবে? কি করে আরো আমি বড়লোক হতে পারবো? এই রকম পেটের আশায় পড়ে পড়ে আজ দুনিয়াদারির মধ্যে লিপ্ত হয়ে গিয়ে আল্লাহ তার রাসূল থেকে দূরে সরে যেতে লেগেছে। এই যুবকেরা তরুণীরা, এটাকে ঈমান বলা হয়, এটা শয়তানের ধোঁকা বলা হয়, শয়তানের রাস্তা বলা হয়। খবরদার নবী আমার আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী সাহাবাদের বলেছিল, বাবারা তোমরা যখন হক রাস্তা পেয়ে গেছো, সঠিক রাস্তা পেয়ে গেছো, তরুণীরা শোনো, আল্লাহ নবী দা নবী ওই সময় বলেছিলেন, এ বাবা সাহাবারা তোমরা যখন হক রাস্তা পেয়ে গেছো বাবা, ওই হক রাস্তাটাকে মজবুত করে ধরে রাখো। হাজার দুঃখ আসলেও আল্লাহর শুকরিয়া আদায় করো, হাজার ব্যথা বেদনা আসলেও শুকরিয়া আদায় করো। কেননা নবী
দিয়েছে তোমরা যদি হকের উপরে থাকো অবশ্যই নবী মুহাম্মদ তোমাদের সাথী হয়ে যাবে। আরো জোরে বলুন এ যুবক তরুণীরা, আল্লাহ নবীর নবী দা নবী আমার ওই সময় সাহাবাদের ঘরে বলেছিল, বাবা সাহাবারা শুনে খেলো, আমি তোমাদেরকে একটা রাস্তা থেকে বাঁচার কথা বলছি বাবা, ওই রাস্তায় তোমরা যাবে না। ওই রাস্তায় যদি তোমরা যাও তাহলে তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, কিছুদিনের জন্য দুনিয়া সুখে থাকতে পারবে, হ্যাঁ দুনিয়ায় কোনো আনন্দ ফুর্তি হয়তো করতে পারবে, তবে যুবক শুনে রেখে দাও, কোনোদিন তোমরা আল্লাহ তার রাসূলকে সাথী হিসেবে পাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, খবরদার এই খারাপ রাস্তা, বদ রাস্তাটা হলো শয়তানি রাস্তা। ওই শয়তানি রাস্তা থেকে যদি বেঁচে যাও তাহলে আমি নবী বলতে পারি আল্লাহ জান্নাতে যেতে পারবে। আরো জোরে বলুন। কি গো, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আজ পৃথিবীর জমিনে অন্যায় রাস্তা, বদ রাস্তা বেড়েছে না বাড়েনি? রাস্তায় রাস্তায় দেখুন, রাস্তায় রাস্তায় দেখুন অন্যায় হচ্ছে। একদল বড় বড় সেলিব্রিটিস বড় বড় জায়গায় তারা এসে মাইকে মুখ দিয়ে আন্ডার প্যান্ডের মতন জামা পরে ছেলেদের ঘরে নাচিয়ে কুদিয়ে দেখিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর তাদেরকে একদল জওয়ান ছেলে ফলো করে, একদল আমার ঘরের বোনেরা ফলো করে। কাশ কে যদি আমি মুসলমান না হয়ে ওই হিন্দু ধর্ম অবলম্বন করতাম তো আমার তকদির পাল্টে যেত। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না? আজ ইসলামের নামে তো কলঙ্ক বেরিয়ে পড়েছে। ইসলামকে, ইসলামের নামে ধোঁকা করা হচ্ছে, ইসলামের নামে অন্যায় করা হচ্ছে। যদি বলেন কি করে, আমার নাম মোহাম্মদ আব্দুল জব্বার, আমি কি করে অমুক জায়গায় গিয়ে গুনায় লিপ্ত থাকতে পারি, কি করে মদের দোকানে গিয়ে লাইন দিতে পারি, কি করে বন্ধুদের সাথে বসে গাঁজা খেতে ব্যস্ত, কেন আমার দ্বারা তো সম্ভব হবে না। কেন আমার নাম হচ্ছে আব্দুল জব্বার, আমার নাম হচ্ছে আব্দুল সত্তার, আমার দ্বারা এটা সম্ভব নয়, আমার দ্বারা অন্য কাউকে ফলো করা সম্ভব নয়। কেন? আমি তো আল্লাহ তার রাসূলের প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যখন এই মুসলমানের নাম দিয়ে তুমি এই সমস্ত খারাপ কাজ করবে, তখন অন্য অন্য বেজাতিরা তোমাদেরকে দেখে স্মরণ করবে না, তোমাদের দেখে ঘৃণার চোখে, তারা ঘৃণার চোখে দেখে আর বলবে যে তোমরা যে কাজটা করছো আব্দুল জব্বার, আব্দুল সত্তার, এই কাজটা তোমাদের ইসলামে নেই। কেন? পৃথিবীর সব ধর্ম নিজেদের নিজেদের ব্যাপার, কিন্তু ইসলামটা নিজেদের ব্যাপার নয়। ইসলাম হলো ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামটা হলো আল্লাহর মনোনীত। জোরে বলুন নারে তাকবীর। যুবকরা দাঁড়িয়ে আছে কেন? এখন কমিটি কেউ নেই? কি গো বাপেরা, আপনারা বলবেন না আপনার ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে? আপনাদের উপরে ছেড়ে দিলাম, আমি বলবো না, আপনাদেরই তো ছেলে, আপনাদেরই তো বাচ্চা। আমরা গার্জিয়ান যদি মজবুত না হয় তো বাচ্চা কি করে মজবুত হবে? শার্ট পরেছো, স্যুট পরেছো, কোনো অসুবিধা নেই, পরো না। কি বলেছো? মানা করেছে? কে মানা করেছে? কোনো অসুবিধা নেই, পরো। কিন্তু তুমি জানো না তুমি রাসূলের অনুসারী, এখানে রাসূলের উপরে দরুদ পড়া হচ্ছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে পারো, এই মাহফিলে বসলে রহমতের ছায়ায় থাকবে, দরুদ পড়লে দরুদের ওসিলা আল্লাহ নাজাত দেবে। আর তোমরা ওইখানে যদি গ্রুপ করো, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ৫-৬ জন যদি জলসা মিলাদ মাহফিলের দিকে তাকিয়ে থাকো, ওই কথায় কথায় তোমাদের কোনো না কোনো খারাপ বেরোবে। বন্ধুরা যখন দাঁড়িয়ে থাকবে কথাও চলবে, আর এদিকে হুজুর বলবে দরুদ শরীফ পড়ো, ওই কথাও চলছে দরুদও পড়ছে। অপমান করা হবে না? আগে আমাদের বুঝতে হবে যে ইসলাম আমরা পেয়েছি, আমরা কতটা ধন্য,
কথা ঠিক না ভুল বলছি গো বাপেরা? ইসলাম পেয়েছি আমরা ধন্য নয়? বলুন বলুন, ধন্য নয়, গর্বিত নয়, আনন্দিত নয়? কেন জাঙ্গিয়া পরা মেয়েদেরকে আমরা পছন্দ করি না, হাফ প্যান্ট পরা মেয়েদেরকে পছন্দ করি না, যারা দেহ ব্যবসা করে খায় তাদের ঘরে পছন্দ করি না, আমরা পছন্দ করি কাকে? আমার রাসূলের বেটি ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনাকে আল্লাহ সরদারিনী মহিলাদের জান্নাতের সরদারিনী বানিয়েছে। সেই নারীকে যদি তোমার ঘরের মেয়েরা, তোমার ঘরের বউরা ওই নারীকে যদি ফলো করে, কিয়ামতের দিনে ওই নারীর সঙ্গে আল্লাহ তোমাদেরকে জান্নাতে স্থান দেবে। জোরে বলো। আজ তোমরা যদি রাসূলুল্লাহর নাতিকে ফলো করো, নবীকে ফলো করো, ইমাম হাসান ইমাম হুসাইনকে ফলো করো, অবশ্যই জান্নাতে এনাদেরকে আল্লাহ সরদার বানাবে। আর জান্নাতে যারা থাকবে যুবকদের সরদার হোসেন হাসান থাকবে। জোরে বলো। তোমরা কোনটা চাও? নবী চাও না হাফ প্যান্ট পরা মেয়ে ছেলে চাও? যদি নবী ছেড়ে দাও ওটা ধরো, তাহলে কোরআনটা খোলো। কোরআনে কি বলছে? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। শুনছেন আমার কথা? তোমরা যদি রাসূল ছেড়ে জাঙ্গিয়া পরা ধরো, তোমরা যদি রাসূল ছেড়ে যারা উলঙ্গ নারী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তাদের ঘরে ধরো, শুনে রেখে দাও আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদের উপরে বদদোয়া দিতে থাকে, লানত দিতে থাকে। তোরা অচিরে ধ্বংস হয়ে গেলি, যা, তোরা নিয়ামত পেয়েছিলি আল্লাহ তার রাসূলকে, ওই নিয়ামত তোরা ধরে রাখতে পারলি নি, ধ্বংস হয়ে গেলি, শেষ হয়ে গেলি, বরবাদ হয়ে গেলি, যা। দুঃখ, বড় দুঃখ। বদদোয়া আসে, বদদোয়া আল্লাহর পক্ষ থেকে, বদদোয়াটা হচ্ছে সবথেকে মারাত্মক বদদোয়া। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে লানত দিতে থাকে, বদদোয়া দিতে থাকে। ওই বদদোয়ায় আমরা যদি পড়ি, বলুন আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো? বলুন কোনোদিন নবী পাকের শাফাত পেতে পারবো? বলুন আপনার লাশটা যখন কবরে রাখা হবে ওই দিনে আমার রাসূলকে আমরা সাথী হিসেবে পাবো? কোনোদিন নয়। কেন? তুমি ওইটাকে পছন্দ করেছো, ওটার বিষয়ে তোমার আগে থেকেই সাবধান করা হয়েছিল। তুমি সতর্ক হও, সাবধান হও। ওটা ঈমানদারির রাস্তা নয়, ওটা ঈমানদারদের জন্য নয়। এটাই হলো ঈমানদারদের কোনটা? যেটা সঠিক কাজ, ভালো কাজ, মানুষকে ভালোবাসা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, গরিবদের খাওয়ানো, তারপরে বড়কে স্নেহ ভালোবাসা, ছোটকে স্নেহ করা, এই সবগুলো হলো ভালো কাজ। এগুলো করলে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে। এত সোজা। মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা কতটা করেছো?